আমরা আমাদের মেধার মূল্যায়ন পাচ্ছি না। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, এটা ছাড়া আমাদের করার কিছু ছিল না। আমাদের কথা কেউ শুনতেছে না। আমরা বাংলাদেশ থেকে মেধা হারাবো যদি আমাদের ভাতা বৃদ্ধি না করা হয়। আমরা চাই আমাদের ভাতা বৃদ্ধি করুন, বাংলাদেশে গিয়ে যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ভাতা বৃদ্ধির জন্য আজকে আমরা এখানে অবরোধ করছি, কারণ আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, এটা ছাড়া আমাদের করার কিছু ছিল না। আমাদের কথা কেউ শুনতেছে না। হ্যাঁ, আমরা আশ্বাস পেয়েছিলাম যে আমরা নবম গ্রেডের সকল সুযোগ সুবিধা সহ আমাদের ভাতা প্রদান করা হবে। না, ওটা বাস্তবায়ন করা হয়নি। বাধাটাও সেটা আমরা ঠিক বলতে পারবো না। এটা তো উপর মহলের মানুষজন বলতে পারবে কোথায় বাধাটা। বাধাটা যারা দিচ্ছে তারাই জানে বাধাটা কোথায়। আমরা তো আর তদন্ত করে দেখি নাই যে কোথায় বাধাটা। আমাদের দাবিটা হচ্ছে আমাদের ভাতা দেওয়া হয় 25,000 টাকা। সারা পৃথিবীতে কোথাও আমাদের সমমানের ডাক্তারদের ভাতা এত কম নেই, সারা পৃথিবীতে কোথাও নেই। সেজন্য আমরা চাই আমাদের ন্যূনতম ভাতা 50,000 টাকা করা হোক। এই দাবি নিয়ে আমরা এখানে আসছি। আজকে নিম্ন শ্রেণীর মানুষের বেতনও তো 30,000 টাকার, বেতনে 30,000 টাকার বেশি। মানে আজকে যে রাস্তায় ফুচকা বিক্রি করতেছে, যে রিক্সা চালাচ্ছে, সেও কিন্তু 30,000 টাকার বেশি ইনকাম করতেছে। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছি আমি, এইভাবে যদি আমাদের ভাতাটা এত কম করা হয় তাহলে শুধুমাত্র শিল্পপতির ছেলেমেয়েরাই পোস্ট গ্রাজুয়েট ডাক্তার হবে। আর আমরা বলতেছি শিল্পপতির ছেলেমেয়েরাই পোস্ট গ্রাজুয়েট ডাক্তার হবে। নিম্ন শ্রেণীর মানুষের ছেলেমেয়েরা বা মধ্যবিত্ত শ্রেণীর মানুষের ছেলেমেয়েরা পোস্ট গ্রাজুয়েট ডাক্তার হতে পারবে না। আমরা বাংলাদেশ থেকে মেধা হারাবো যদি আমাদের ভাতা বৃদ্ধি না করা হয়। আমরা চাই আমাদের ভাতা বৃদ্ধি করুন, বাংলাদেশে গিয়ে যাক। MBBS পাস করি, তারপরে যারা মেধাবী, বাংলাদেশের সর্বোচ্চ মেধাবী তারাই MBBS পাস করে, এবং FCPS যারা পাস করে তারা আরও মেধাবী। FCPS ফার্স্ট পার্ট যারা পাস করে তারা আরও মেধাবী, কিন্তু আমরা আমাদের মেধার মূল্যায়ন পাচ্ছি না, কারণ আমরা মেধা হারাচ্ছি। শিল্পপতির যেসব মেধাবী ছেলেমেয়ে আছে তারাই পোস্ট গ্রাজুয়েট ডাক্তার হতে পারছে, নিম্নবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণীর মানুষের ছেলেমেয়েরা পারছে না।